আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই মজাদার অ্যান্ড টেস্টি একটা পুডিং বানিয়ে দেখাবো। পুডিং তো সবাই বানায়, আজকে আমি তো আমারটা বানিয়ে খেয়ে দেখে দেখবেন একদম মুখে যেন স্বাদ লেগে আছে। আজকে পুডিং শো আর নানান টিপস দেবো। অনেকের পুডিং বানান কিন্তু ফাইটা যায় অথবা আরও অনেক নানান সমস্যা, তার সাথে আজকে কিছু টিপসও আপনাদেরকে দেবো। তো বেশি কথা না বলি, তাহলে চলুন পুডিং বানানোটা রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নর্মাল ডিম নেবেন। এই ডিমটাকে এখন আমরা ফাটিয়ে ডিমের কুসুম সাদা অংশ দুটোটাকে একটা ব্লেন্ডার নিয়ে নিব। এটা কিন্তু নর্মাল তাপমাত্রায়। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি দুধ আর দিচ্ছি এক পিস কেক। কেকটা দিলে কিন্তু এটা ফাটে না এবং খেতেও অনেক মজা হয়ে থাকে। এই যে ব্লেন্ডার করার পরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে দেখেন অনেকে এই ভুলটা করে, এই যে বাটিটা, এই বাটিটাতে কিন্তু নিলে কিন্তু এটা প্লাস্টিক, এটা নিলে কিন্তু বাটিটা ফেটে যেতে পারে। তাই এরকম একটা স্টিলের বাটিতে আপনারা নিয়ে চিনি নিয়ে নেবেন। এবার একটা ক্যারামেল তৈরি করে নেবেন। ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই নাড়তে হবে, না হয় ক্যারামেলটা পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার ক্যারামেলটা। তো এবার একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে এবার বসিয়ে দিলাম, আর একটা ছাঁকনির সাহায্যে এবার এটা ছেঁকে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে না। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিলাম। এবার কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। এই যে দেখতে পারতেছেন পুডিংটা দেখে আবার চলেন আপনাদেরকেও দেখাই। একটা ছুরির সাহায্যে সাইডটা এইভাবে করে নেবেন, তারপরে চলুন দেখাই। এই যে দেখতে পারতেছেন এখন আমরা ঢালবো, চলেন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি কখনোই ভাবতে পারিনি এত সুন্দর হবে। মাশাআল্লাহ এত 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 সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে একটা